ডি মারিয়ার একমাত্র গোলে ইকুয়েডরকে হারালো আর্জেন্টিনা। সেরে নিল কোপা আমেরিকা প্রস্তুতি। আবারও শিরোপা জিততে চায় মেসি মারিয়ারা। বিশ্বকাপ জিতেও থামাথামি নেই দলের। জয়রথ চলছে তো চলছেই। আর এবারের লক্ষ্য 2024 সালের কোপা আমেরিকা জয়। সবশেষ কোপা আমেরিকায় ব্রাজিলকে কাঁদিয়ে উল্লাসে মাতে লিওনেল স্কালোনির শিষ্যরা। আবারও ফিরিয়ে আনতে চায় একই চিত্র। শিরোপা পুনরুদ্ধার করে ডি মারিয়ার বিদায়কে করতে চায় স্মরণীয়। যদিও সে লক্ষ্যে আর্জেন্টিনার বাধা হতে পারে ব্রাজিল। প্রতিশোধের মিশনে দুর্দান্ত এক স্কোয়াড সাজিয়েছে দলটি। এদিকে উরুগুয়েও করতে পারে বড় বাজিমাত। তবুও সবাইকে ছাপিয়ে ফেভারিটের তকমা থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গায়ে। আবারও কি কোপা আমেরিকা জিততে চলেছে মেসি বাহিনী? কি বলছে পরিসংখ্যান ও বিচার বিশ্লেষণা, জানাবো বিশেষ এই স্পোর্টস আয়োজনে। জয় দিয়ে শুরু হলো আর্জেন্টিনার প্রস্তুতি পর্বের শেষ ধাপ। কোপা আমেরিকা শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে হারালো ইকুয়েডরকে। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই লড়াই দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চাওয়া অ্যাঞ্জেল ডি মারিয়া গড়ে দিলেন ব্যবধান। রোববার ভোরের ম্যাচে যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে 1-0 গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল, যেখানে জয়সূচক একমাত্র গোল ডি মারিয়ার। রোমেরার বাড়ানো থ্রু বল ধরে 40তম মিনিটে জাল খুঁজে নেন তিনি। ক্যারিয়ারের পরন্ত বিকেলও যেন দুর্দান্ত ডি মারিয়া, বয়স যার কাছে কেবলই একটি সংখ্যা। আগে ঘোষণা দিয়েছেন এবারে কোপায় আমেরিকায় হবে তার ক্যারিয়ারের শেষ। আর ডি মারিয়ার বিদায়কে শিরোপা দিয়ে রাঙাতে চান আর্জেন্টিনা। কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন অবশ্য তারা। 2021 সালে কোপায় আমেরিকাতে ব্রাজিলকে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে মেসি বাহিনী, যে ফাইনালে ডি মারিয়ার গোলে স্বাগতিক ব্রাজিলকে কান্নায় ভাসায় আর্জেন্টিনা, যার মাধ্যমে 28 বছর পর কোনো বড় আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা দল। সাথে মেসি পেয়ে যায় তার প্রথম আন্তর্জাতিক শিরোপা। তারপর এই দল কাতার বিশ্বকাপ জিতেছে রূপকথার মতো, হয়েছে র্যাঙ্কিং নাম্বার 1। তবুও যেন জয়ের ক্ষুধা কমেনি। কোপা আমেরিকা পুনরুদ্ধারে বদ্ধপরিকর আর্জেন্টিনা। 21 জুন থেকে 15 জুলাই যুক্তরাষ্ট্রের 14টি শহরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। এবার 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবারের যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আয়োজন। দক্ষিণ আমেরিকার অঞ্চলের এই টুর্নামেন্ট এবারে কনকাকাফ অঞ্চল থেকে দল যুক্ত করে পরিধি বৃদ্ধি করা হয়েছে। এবারের আসরে থাকবে 16টি দল, যে 16 দলের মধ্যে আর্জেন্টিনাকে সবচেয়ে ফেভারিট মানছেন অধিকাংশ ফুটবল বোদ্ধা। তাছাড়া ইন্টার মায়ামির সুবাদে যুক্তরাষ্ট্রে আগে ঘাঁটি করে বসে আছেন লিওনেল মেসি। এটাও অন্যরকম শক্তি যোগাচ্ছে এই দলকে। অনেকের ভবিষ্যৎবাণী আসল লড়াইটা মূলত আর্জেন্টিনা ব্রাজিলে। দুর্বার আর্জেন্টিনার কাছে হতে হবে পরাস্ত। এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে সুপারস্টার লিওনেল মেসি। শুধু মেসি নয়, ক্যারিয়ারের সেরা ফর্মে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অ্যাস্টন ভিলার জার্সিতে দুর্দান্ত সময় কেটেছে তার। এদিকে ডি মারিয়া মানে যেন সৌভাগ্যের এক পাখি। টুর্নামেন্ট আসলে তিনি জ্বলে ওঠেন আরো। নিজের বিদায়কেও রাঙাতে চান তিনি। তাছাড়া এই দলে আছে আরো নানা তারকা, যাদের কাছে কোনো প্রতিপক্ষই আর আতঙ্ক না। আর্জেন্টিনাকে রুখে দেওয়ার চেষ্টা অনেক দলই কুপকাত হয়েছে বিগত বছরগুলোতে। আর আর্জেন্টিনার এই জয়ধারা কুপকাত থাকবে বলে বিশ্বাস ভক্তদের। অপরাজিত চ্যাম্পিয়ন হবে এই দল, এমন মন্তব্য ভেসে বেড়াচ্ছে ফুটবল অঙ্গনে। যদিও স্কালোনির দলের সে লক্ষ্য বাধা হতে পারে ব্রাজিল। এন্ড্রিক ভিনিসিয়াসের দুর্দান্ত ফর্ম ভাবাচ্ছে অনেক আর্জেন্টাইন ফ্যানকে। তাছাড়া 2021 সালে কোপা আমেরিকা প্রতিশোধ নিতে মরিয়া দরিভাল শিশুরা। কিন্তু আসলে কি আর্জেন্টিনাকে আটকাতে পারবে ব্রাজিল কিংবা অন্য কোনো দল, নাকি বিশ্ব চ্যাম্পিয়নরাই জিতে নেবে আরো একটি কোপা আমেরিকা? জানা যাবে সময়ের সাথেই।